E20 পেট্রোল এবং পরবর্তীকালে আরও বেশি ইথানল ব্র্যান্ডেড পেট্রোল আসার সম্ভাবনা। এর ফলে সমস্ত গাড়ি মালিকরাই এখন খুব চিন্তিত। তো যারা নতুন গাড়ি কিনবেন তারাও চিন্তিত যে এই পরিস্থিতিতে কি ধরনের গাড়ি তারা কিনতে পারেন, কোনটা কেনা সেফ হবে। অনেকে ভাবছেন ইভি কিনবো, তো ইভি নিয়ে অলরেডি আমার একটা ভিডিও রয়েছে, আমি সেটা এখানে দিয়ে দিচ্ছি, চাইলে দেখে নিতে পারেন। আবার অনেকে বলছেন তাহলে কি সিএনজি ভালো হবে। আচ্ছা, তো আজকে আমি সিএনজি নিয়েই কিছু কথা বলবো যে সিএনজির সুবিধেগুলো কি এবং অসুবিধেগুলো কি। সিএনজি গাড়ি কেনার আগে যদি এই ভিডিওটা আপনি দেখে নেন তাহলে আশা করি আপনার ডিসিশন নিতে সুবিধে হবে। আচ্ছা, সিএনজির প্রথমে সুবিধেগুলো বলি। প্রথম সুবিধে হচ্ছে পেট্রোলের তুলনায় এর রানিং কস্টটা অনেকটা কম পড়বে। মোটামুটি পার কিলোমিটারে 2 থেকে 3 টাকা পর্যন্ত কম পড়তে পারে, অর্থাৎ 1000 কিলোমিটারে আপনার মোটামুটি 2000 থেকে 3000 টাকা, মানে অ্যাভারেজ ধরুন 2500 টাকা মতন আপনার সেভ হতে পারে। অর্থাৎ যাদের মান্থলি রানিং অনেক বেশি তারা সিএনজিতে এই অ্যাসপেক্ট থেকে সিএনজিতে যেতে পারেন। আচ্ছা, সেকেন্ডলি সেটা হচ্ছে যে সিএনজি ইউজ করলে আপনার এই E20 নিয়ে হেডেকের কারণটা থাকবে না, যে ফিউলের মধ্যে ইথানল মেশানো হচ্ছে এবং আমার গাড়ি যদি সেটার সঙ্গে কমপ্লায়েন্ট না হয় তাহলে আমার গাড়িতে ভবিষ্যতে অনেক ড্যামেজেস আসতে পারে। কিন্তু মনে রাখবেন, ফ্যাক্টরি ফিটেড যে সিএনজিগুলো রয়েছে, সিএনজি ভেহিকলসগুলো রয়েছে, তার মধ্যে কিন্তু একটা পেট্রোল ট্যাঙ্ক থাকে এবং বিভিন্ন কিছু পরিস্থিতিতে, অর্থাৎ ধরুন স্টার্ট আপের সময় বা অন্যান্য কিছু কন্ডিশনে পেট্রোল ইউজ করে কিন্তু গাড়িটা চলে। সুতরাং সিএনজি গাড়ি ইউজ করা মানেই যে আপনি পেট্রোলের থেকে পুরোপুরি মুক্ত হয়ে গেলেন, এটা কিন্তু নয়। আচ্ছা, থার্ডলি হচ্ছে এই সিএনজি থেকে কিন্তু এমিশনটা অনেকটাই কম হয় পেট্রোল গাড়ির তুলনায়, মানে কার্বন মনোক্সাইড, হাইড্রোকার্বনস, পার্টিকুলেট যে ম্যাটারগুলো, সেগুলো কিন্তু অনেকটাই কম এমিট করে সিএনজি কার। তো এইগুলো হচ্ছে এর সুবিধাজনক সাইড। এবারে তাহলে সিএনজি গাড়ির অসুবিধাগুলোর কথা বলি। প্রথমত দেখুন, বুট স্পেসটা কমে যাবে, কারণ যেহেতু সিলিন্ডারগুলো ওখানেই থাকবে, ডিকির মধ্যেই থাকবে, সুতরাং লাগেজ রাখার জায়গা আপনার অনেকটাই কমে যাবে। নেক্সট হচ্ছে পেট্রোল গাড়ির তুলনায় সিএনজি গাড়িতে কিন্তু পাওয়ার অ্যান্ড পিক আপ দুটোই অনেকটা কম আপনার ফিল হবে, বিশেষ করে চড়াই রাস্তায় এবং ফুল লোডেড কন্ডিশনে। আচ্ছা, থার্ডলি হচ্ছে মানে রিফুয়েলিং এর ইনফ্রাস্ট্রাকচার। ইন্ডিয়াতে কিন্তু এখনো সব জায়গায় সমানভাবে সিএনজি রিফুয়েলিং স্টেশন অ্যাভেলেবল নয়, আর যেখানে যেখানে আছে সেখানেও কিন্তু অনেক সময় দেখবেন বিশাল লম্বা লাইন পড়ে যায়। সুতরাং একটা সময় সাপেক্ষ বিষয় হয়ে দাঁড়ায় এই রিফুয়েলিং পার্টটা। আচ্ছা, নেক্সট যেটা অসুবিধে সেটা হচ্ছে সিএনজির মেনটেনেন্স। সিএনজির সিলিন্ডারের কিন্তু কিছু পিরিয়ডিক মেনটেনেন্স এবং কিছু টেস্ট করতে হয়, যেমন হাইড্রোস্ট্যাটিক টেস্ট, ভালভ ইন্সপেকশন, লিক টেস্ট, ভিজুয়াল টেস্ট, অর্থাৎ সিলিন্ডারে কোথাও রাস্টিং এসছে কিনা। তো এই টেস্টগুলো কিন্তু পিরিয়ডিক্যালি করতে হয়, না করলে কিন্তু এর ফলে দুর্ঘটনার বিশাল রিস্ক রয়ে যায়। নেক্সট হচ্ছে ইনিশিয়াল কস্ট। একটা পেট্রোল গাড়ির তুলনায় একটা সিএনজি গাড়ির ইনিশিয়াল কস্ট কিন্তু প্রায় 80,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত বেশি হতে পারে। তো সুতরাং আপনার যদি মান্থলি রানিং খুব বেশি না হয় তাহলে কিন্তু এই দামটা ওঠানো আপনার পক্ষে, মানে এই টাকাটাকে রিট্রিভ করা আপনার পক্ষে কিন্তু কষ্টকর হয়ে দাঁড়াবে। তো মানে আপনার যদি ধরুন বাজেট ছিল একটা পেট্রোল গাড়ি কেনার, আপনি বাজেট বাড়িয়ে সিএনজি গাড়ি কিনবেন ঠিক করলেন, কিন্তু আপনার মান্থলি রানিং খুব একটা বেশি নয়, হয়তো 2-3 হাজার কিলোমিটার চলে আপনার গাড়িটা, তাহলে ওই যে এক্সট্রা টাকাটা আপনি খরচা করছেন ওটা উঠতে কিন্তু আপনার অনেকদিন সময় লেগে যাবে। তো সিএনজি গাড়ি কেনার ডিসিশন নেওয়ার আগে এগুলো অবশ্যই ভালোভাবে একটু খোঁজ খবর নেবেন, এবং মানে আপনার এলাকায় রিফুয়েলিং স্টেশন ঠিকঠাক মতো আছে কিনা, তারপরেতে এই যে মেনটেনেন্সের যে টেস্টগুলো করতে হয় সেগুলো ঠিকঠাকভাবে আপনি করতে পারবেন কিনা, করাতে পারবেন কিনা, তারপরে এই যে ইনিশিয়াল কস্ট আপনাকে বেশি দিতে হচ্ছে সেটা আপনার উঠে আসবে কিনা, এই ধরনের রিসার্চগুলো করেই আমার মনে হয় সিএনজিতে যাওয়া উচিত। আর তার সঙ্গে ওই পাওয়ার অ্যান্ড পিক আপ এবং বুট স্পেস এগুলো মাথায় রাখবেন। আরেকটা ইম্পর্টেন্ট জিনিসও কনসিডার করবেন সিএনজি গাড়ি কেনার আগে, সেটা হচ্ছে গাড়িটা আপনি কত বছর রাখতে চান। আচ্ছা, এর মানে কিন্তু এটা নয় যে সিএনজি গাড়ি লং টার্মে খারাপ হয়ে যাবে, সেরকম কিছু না। রিলায়েবিলিটির দিক দিয়ে কোনো অসুবিধে নেই, কিন্তু যদি আপনি গাড়িটা ধরুন 8-10 বছর রাখেন তাহলে ওই যে ইনিশিয়াল কস্ট আপনি অনেকটা বেশি দিয়ে গাড়িটাকে কিনেছিলেন সেটা আপনার রিকভারি হয়ে যেতে পারে। কিন্তু আপনার যদি প্ল্যান থাকে মোটামুটি 3-4 বছর বা 5 বছর ইউজ করে আমি গাড়িটা বিক্রি করে দেবো, তাহলে কিন্তু এক্ষেত্রে আপনার কিছুটা লস হয়ে যাবে। তো এই বিষয়গুলো একটু মাথায় রাখবেন সিএনজিতে যাওয়ার আগে। তো এবার আমি বলি যে মোটামুটি 7-8 লাখ টাকার মধ্যে কি কি সিএনজি গাড়ির ভালো অপশন আপনি ইন্ডিয়াতে পেতে পারেন। প্রথম হচ্ছে মারুতি অল্টো K10 এসসিএনজি,
যেটার দাম মোটামুটি আপনার পড়বে 6,80,000 টাকা থেকে 7,20,000 টাকা মতো। আর আসছে হচ্ছে সেলেরিও সিএনজি, যেটার দাম পড়বে মোটামুটি 7.5 লাখ টাকা থেকে 7,90,000 টাকা পর্যন্ত। এবার এই অল্টো কেটেন আর সেলেরিও এই দুটোই কিন্তু ছোট গাড়ি, জানেনই আপনারা। আচ্ছা, ওয়াগনার পাওয়া যাচ্ছে, ওয়াগনার সিএনজি, যেটার দাম মোটামুটি 7,60,000 টাকা থেকে 8 লাখ টাকার মতো। তো এটা নিতে পারেন, এটাতে আপনি একটু স্পেসটা বেশি পাবেন। এছাড়া আছে টাটা টিয়াগো আইসিএনজি, এটার দাম আপনার মোটামুটি 7.3 লাখ থেকে 8 লাখ। তো এটা হচ্ছে টাটার গাড়ি, আপনারা সবাই জানেন যে ভালো বিল্ড কোয়ালিটি এবং ভালো সেফটি রেটিংয়ের জন্য বিখ্যাত। তো যদি আপনার কাছে সেফটিটা প্রায়োরিটি হয় তাহলে অবশ্যই এই গাড়িটা আপনি চুজ করতে পারেন। তো আমি চেষ্টা করলাম সিএনজি গাড়ি সম্বন্ধে একটা ওভারঅল ছোট ধারণা আপনাদেরকে দিতে। যদি ইনফরমেটিভ মনে হয়, ভালো লাগে, তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আবার দেখা হবে নেক্সট ভিডিওতে।